আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। পৃথিবীতে এমন একটি জাতি ছিল যারা ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে উঁচু, সবচেয়ে শক্তিশালী শরীর, সবচেয়ে বড় ইমারত। কিন্তু তারা আল্লাহকে ভুলে গিয়েছিল। আর আল্লাহ যখন ভুলে যাওয়া জাতিকে স্মরণ করিয়ে দেন, সেটা আসে ঝড় হয়ে। আজকের গল্প সেই জাতির, সেই নবীর, যিনি একা দাঁড়িয়েছিলেন লক্ষ মানুষের বিরুদ্ধে। তার নাম হযরত হুদ আলাইহিসসালাম। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই গল্পে আমাদের যুগের জন্যও শিক্ষা আছে। আজ জাতির পরিচয়। নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের পর পৃথিবীতে আবার মানুষ বাড়তে লাগল। আরবের দক্ষিণে ইয়েমেনের দিকে এক বিশাল উপত্যকায় বসতি গড়ল একটি জাতি। তাদের নাম আদ। আহকাফের সেই উপত্যকা ছিল সবুজ, পানি ছিল, ফসল ছিল, বাতাস ছিল। আর আদ জাতি ছিল অসাধারণ। আল্লাহ তাদের দিয়েছিলেন বিশাল শরীর, প্রবল শক্তি। তারা এক হাতে পাথর তুলত যেটা 10 জন মানুষ মিলে নাড়াতে পারত না। তারা পাহাড় কেটে ঘর বানাত, উঁচু উঁচু স্তম্ভ তৈরি করত। আল্লাহ বলেছেন, ইরাম, স্তম্ভওয়ালা শহর, যার মতো শহর কোনো দেশে তৈরি হয়নি। সূরা ফজর আয়াত 7-8। তারা শক্তিশালী, তারা ধনী, তারা পৃথিবীর মাটিতে সবচেয়ে বড়। কিন্তু এই শক্তিই হল তাদের সর্বনাশের কারণ। তারা বলতে শুরু করল, মান আসাদ্দু মিন্না কুওয়াতান, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? সূরা ফুসসিলাত আয়াত 15। অহংকার তাদের অন্ধ করে দিল। তারা মূর্তি পূজা শুরু করল, জুলুম করতে লাগল, দুর্বলদের ওপর অত্যাচার করল, আল্লাহকে ভুলে গেল। আল্লাহ তাআলা রহমান, তিনি কোনো জাতিকে শাস্তি দেওয়ার আগে নবী পাঠান, সতর্ক করেন, পথ দেখান। আজ জাতির কাছে পাঠালেন তাঁদেরই একজনকে, হযরত হুদ আলাইহিসসালাম। তিনি ছিলেন আজ জাতিরই সন্তান। তাদের ভাষায় কথা বলতেন, তাদের চেনা মানুষ, কিন্তু তার বুকে ছিল আল্লাহর বাণী। তিনি দাঁড়ালেন তার জাতির সামনে, বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। সূরা হুদ আয়াত 50। তিনি বললেন, তোমাদের শক্তি আল্লাহর দান, তোমাদের সম্পদ আল্লাহর দান, তোমাদের সন্তান আল্লাহর দান, কিন্তু তোমরা সেই আল্লাহকেই ভুলে গেছ। তিনি বললেন, তওবা করো, ফিরে এসো, আল্লাহ তোমাদের আরও বেশি দেবেন। কিন্তু আদ জাতি শুনল না। তাদের নেতারা হাসল, বলল, তুমি কি আমাদের কাছে এসেছ শুধু এক আল্লাহর ইবাদত করাতে? আমরা কি আমাদের বাপদাদার দেবতাদের ছেড়ে দেব? সূরা আরাফ আয়াত 70। তারা বলল, হুদ, তুমি পাগল হয়ে গেছ, আমাদের দেবতারা তোমাকে পাগল বানিয়ে দিয়েছে। কেউ বলল, তুমি মিথ্যেবাদী, কেউ বলল, তুমি জাদুকর। হযরত হুদ আলাইহিসসালাম একা, চারদিকে শত্রু, জাতির ওপর ভালোবাসা বুকে নিয়ে তিনি বারবার ডাকছেন, বারবার বোঝাচ্ছেন, কিন্তু অহংকারী কান শোনে না। দিন গেল, মাস গেল, বছর গেল। হযরত হুদ আলাইহিসসালাম থামলেন না, ডাকতে থাকলেন। কিন্তু আদ জাতি আরও কঠোর হল, আরও অহংকারী হল। বলল, এটা তো আগেকার মানুষের কথা, আমাদের কোনো শাস্তি আসবে না। সূরা শুআরা আয়াত 137-38। আযাবের পূর্বাভাস। আল্লাহ প্রথমে পাঠালেন একটি সতর্কবার্তা। বৃষ্টি বন্ধ হয়ে গেল। 3 বছর কোনো বৃষ্টি নেই, ফসল শুকিয়ে গেল, গাছ মরে গেল, পানির উৎস কমে এলো। আদ জাতি চিন্তিত হল। তারা মক্কায় প্রতিনিধি পাঠালো বৃষ্টির জন্য দোয়া করাতে। সেখানে তাদের বলা হলো, হুদের কথা মানো, আল্লাহর কাছে ফিরে যাও। কিন্তু তারা ফিরল না। একদিন দূরে দিগন্তে দেখা গেল মেঘ আসছে। আদ জাতি আনন্দে চিৎকার করল, এই মেঘ আমাদের বৃষ্টি দেবে। সূরা আহকাফ আয়াত 24। কিন্তু হুদ দেখলেন, তার বুক ভারী হয়ে গেল। এটা বৃষ্টির মেঘ ছিল না। আল্লাহ বললেন, বরং এটা সেটাই যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে, এক বেদনাদায়ক ঝড়ের শাস্তি। সূরা আহকাফ আয়াত 24। ঝড় এলো, কিন্তু এটা সাধারণ ঝড় ছিল না। সেটাকে তাদের উপর 7 রাত ও 8 দিন একটানা চাপিয়ে রাখা হলো। সূরা হাক্কা আয়াত 7। 7 রাত 8 দিন থামেনি। ঝড়ের বেগ এত প্রচণ্ড ছিল, পাহাড় সম শরীরের মানুষগুলো উড়ে গেল, ইমারতগুলো ভেঙে পড়ল, স্তম্ভগুলো ধুলোয় মিশে গেল। তুমি সেই মানুষগুলোকে দেখতে পেতে উপুড় হয়ে পড়ে আছে, যেন ফাঁপা খেজুর গাছের কাণ্ড। সূরা হাক্কা আয়াত 7। সেই বিশাল শরীরের মানুষগুলো, যারা বলতো আমাদের চেয়ে শক্তিশালী কে আছে, তারা পড়ে রইল মাটিতে, নিথর, ফাঁপা খেজুর গাছের মতো, শূন্য। কিন্তু হযরত হুদ আলাইহিসসালাম এবং যে অল্প কয়েকজন তার উপর ঈমান এনেছিল,
আল্লাহ তাদের রক্ষা করলেন। আমি হুদকে এবং যারা তার সাথে ঈমান এনেছিল তাদের আমার রহমতে রক্ষা করলাম। সূরা হুদ আয়াত ৫৮। ঝড় বইছে, চারদিকে ধ্বংস, কিন্তু যেখানে মুমিনরা ছিল সেখানে ঝড় কিছু করতে পারল না। আল্লাহর রহমত ঝড়ের চেয়ে শক্তিশালী। সমস্ত আদ জাতি ধ্বংস হয়ে গেল, সেই উঁচু ইমারতগুলো মাটিতে মিশে গেল, সেই স্তম্ভওয়ালা শহর ইরাম মরু বালির নিচে চাপা পড়ে গেল। আজ সেখানে শুধু বালি, শুধু বাতাস। প্রিয় ভাই ও বোনেরা, আদ জাতির গল্পে ৩টি শিক্ষা আছে। প্রথম শিক্ষা, অহংকারের কারণ নয়। আদ জাতি বলতো, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? আজকের যুগেও দেশ বলে আমাদের পারমাণবিক অস্ত্র আছে, মানুষ বলে আমার টাকা আছে, ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ বলেন, তারা কি দেখে না যে আল্লাহ যিনি তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী? সূরা ফুসসিলাত আয়াত ১৫। দ্বিতীয় শিক্ষা, নবীর ডাককে অবহেলা করো না। হুদ আলাইহিসসালাম বারবার ডেকেছেন, আদ জাতি হেসেছে, ঠাট্টা করেছে। আজ কুরআন আছে, হাদিস আছে, আলেম আছে, ওয়াজ আছে, ইসলামী ভিডিও আছে। আল্লাহ বারবার ডাকছেন, আমরা কি শুনছি? তৃতীয় শিক্ষা, আযাব আসার আগেই ফিরে এসো। আদ জাতি ৩ বছর বৃষ্টিহীনতা দেখল, তারপরও ফিরেনি। আমরা কত বিপদ দেখছি চারদিকে, মহামারী, যুদ্ধ, ভূমিকম্প, বন্যা। এগুলো কি সতর্কবার্তা নয়? আল্লাহ বলেছেন, আমি কোনো জনপদে নবী পাঠালে সেখানকার মানুষদের কষ্ট ও দুর্দশা দিয়েছিলাম যাতে তারা বিনয়ী হয়। সূরা আরাফ আয়াত ৯৪। বিপদ শাস্তি নয় সবসময়, বিপদ কখনো কখনো ডাক, ফিরে আসার ডাক। ইয়া আল্লাহ, আমরা আদ জাতির গল্প পড়ি, তাদের ধ্বংসের কথা শুনি, কিন্তু নিজেদের দিকে তাকাই না। আমরাও অহংকার করি, আমরাও তোমাকে ভুলে যাই, আমরাও দুনিয়ার পেছনে ছুটি। ইয়া আল্লাহ, আমাদের আদ জাতির পরিণতি থেকে রক্ষা করো। আমাদের হুদ আলাইহিস সালামের মতো সত্যের ওপর অটল থাকার তৌফিক দাও। আমাদের সেই মুমিনদের দলে রাখো যারা ঝড়েও নিরাপদ থাকে তোমার রহমতে। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি যদি আপনার বুকে একটুও নাড়া দিয়ে থাকে এখনই শেয়ার করুন, কারণ এই গল্পগুলো আল্লাহ কোরআনে রেখেছেন আমাদের শিক্ষার জন্যে, শুধু পড়া নয়, জীবনে কাজে লাগানোর জন্যে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলটি প্রেস করুন, আর আজকের পর থেকে একটাই প্রতিজ্ঞা করুন, অহংকার নয়, বিনয়। কারণ আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিশ্চয়ই তিনি অহংকারীদের ভালোবাসেন না। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।